ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা, বিপাকে অন্তত ২৯,০৪,০০০-এর বেশি মানুষ। এই পর্যন্ত ২ জনের মৃত্যু। বন্যা মোকাবেলায় জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। উচ্চতা বাড়ায় ছাড়া হয়েছে পানি, প্রধান উপদেষ্টাকে জানালেন ভারতের হাইকমিশনার। এবং গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ, জানালেন প্রতিনিধি দলের প্রধান। তদন্ত করবে গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যা ও নৃশংসতার ঘটনা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে তলিয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবী দলগুলো। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানিয়েছেন, বন্যায় অন্তত ২৯,০৪,০৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এই বন্যায় ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত ২২ লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমার ঘরের সামনে অনেকটা পানি, আমার দিদি একটা ঘর ডুবে গেছে। আমাদের খাল বিল তো সব বন্ধ, কোনো পানি যাবার কোনো রাস্তা নেই। আর নতুন বই এই যে বেল এই যে জায়গায় জায়গায় বান দিয়ে যে পানিটা কেমনে যায়, সব জায়গায় পানি উঠে গেছে। আমি গরুর নিয়ে একটা সমস্যা আছে, খাবার নাই, গরুর কোনো ঘাস নাই, খাবার নাই, সব জায়গায় পানি উঠে গেছে। আমরা মানজা সমান পুরা পানি, ঘরের ভিতরে পানি, মসজিদের সমান হয়ে গেছে আমাদের পানি। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। পোলা পানি এখন বাস পকি করে কিছু নষ্ট হয়ে গেছে, কিছু বাসাইছে, আসে আমরা কেন্দ্রে তুলে উঠেছে। কালকে রাত্রে খেতে দিছে, তারপরে সিলিন্ডার ছিল, এসে আমাদের কিছু চাল ডাল দিয়ে গেছে আর কি। ৩০টার মতো ফ্যামিলি আসছে আমাদের এখানে, আমরা তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছি। এখন অনেকে আসতেছে, তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দপ্তরসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া সহ দুর্গত এলাকায় সহায়তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ সহ করণীয় নিয়ে আলোচনা হয় এবং দ্রুত তা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবনের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি এবং এর নানান দিক ও করণীয় নিয়ে কথা হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ভারতীয় হাইকমিশনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান, ভারতে অটোমেটিক বাঁধ ভেঙে পানি বাংলাদেশে ঢুকেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা বলেছেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়েছে। বাস্তুচ্যুতদের মাঝে ত্রাণ সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ার বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য নেই, তবে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। ফটোগ্রাফি হচ্ছে আপনারা
444টি মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া ফেনী জেলায় বিশেষ করে উপদ্রুত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। সেনাবাহিনী থেকে 160 জন সদস্য 40টি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করেছে এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য এবং 8টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ভারী ও অতি ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা বৃহস্পতিবার বলেছে, আগামী 24 ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে। এদিকে ঢাকাসহ দেশের 11টি অঞ্চলের ওপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান। জাতিসংঘের প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন। জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন এ সময় বাংলাদেশি তরুণদের সাহস, মানবাধিকার, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার প্রশংসা করেন। সংশ্লিষ্টরা জানান, বিশেষজ্ঞ এই দলটির প্রতিনিধিরা আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে। তারাই মাঠ পর্যায়ের তদন্তকারীদের জন্য কর্মপরিকল্পনা ঠিক করবেন। 28 আগস্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এছাড়া দলটির বাংলাদেশে প্রায় 1 সপ্তাহ ধরে সফর করার কথা রয়েছে। কয়েকজন উপদেষ্টা ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করবে এই দলটি। রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আরাফাত সহ 130 জনের নামে নিউমার্কেট থানায় এই মামলা দায়ের করেছেন নিহতের আত্মীয় আব্দুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আরও 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জের সিমরাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হুসাইন নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 38 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নরসিংদীতে ডাব বিক্রেতাকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 81 জনের নামে আদালতে মামলা হয়েছে। আমাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বুধবার 14 জনের মৃত্যু হয়েছে। সেখানকার 8 জেলার আশ্রয় কেন্দ্রে গেছেন 34,000-এরও বেশি মানুষ। সেই বন্যায় ইতিমধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় 12 বছরের এক কিশোরী সহ 14 জন মারা গেছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ত্রিপুরায় সবশেষ 48 ঘন্টার ভূমিধস ও অবিরাম বর্ষণের ডুবে একই পরিবারের 3 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবেলায় বাহিনী সহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবেই আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবার বাণিজ্য সংবাদ। দেশের অন্যতম মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ বন্ধ করতে নয়, বরং এই প্রতিষ্ঠানটির যাতে আর উন্নতি হয় তার জন্য বাংলাদেশ ব্যাংক
চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে সদ্য প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগদ নিয়ে করা সকল অপপ্রচার বন্ধ করে এই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়াই তার লক্ষ্য। বৃহস্পতিবার সকালে কর্মকর্তাগণ তাদের দায়িত্ব বুঝে নেন। এছাড়া এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, নগদের কোনো সেবা, কোনো কার্যক্রম বা কোনো অগ্রগতি এক মুহূর্তের জন্য থামবে না। নগদের কার্যক্রম যেভাবে চলছিল সেভাবেই চলবে। দর্শক, এবার থাকছে সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। হঠাৎ ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়, সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। এলাকাগুলোতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। এর মধ্যে পানি ও কীটপতঙ্গবাহিত রোগের প্রাদুর্ভাবই বেশি। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। বন্যার ফলে চরম ভোগান্তিতে থাকা মানুষের নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু পানিতে মিশে ছড়িয়ে পড়ে। ফলে বিস্তার বেড়ে যায় নানা সংক্রামক ব্যাধির। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ ওই জেলাগুলিতে অনেক বেশি বন্যা উপদ্রুত, এবং এই বন্যা যে জিনিসটা হয় মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তা আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন খুশপাচড়া, চুলকানো, অনেকে আঙ্গুলের ফাঁকে, গায়ে, শরীরের ভাঁজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে। তো যে চর্মরোগ ছিল তা বাড়ে। তখন একজনে যখন স্ক্যাবিস হয় দেখা গেলে ঘরের সবাই হয়েছে। তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে। তো সকল পরিবারে দেখা গেল খুশপাচড়া থাকে। আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই। কারণ এই যে কাদামাটিতে যে পয় নিষ্কাশন, বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে কাদামাটি থাকে, তাতে রোগগুলি বাড়ে। এই সময় ব্যাকটেরিয়াল জ্বর, ডায়রিয়া, কলেরা, ছত্রাক ঘটিত প্রভৃতি চর্মরোগ, বুকের প্রদাহ এবং মশাবাহিত রোগের খুব বেশি প্রকোপ দেখা যায়। বন্যার পানি নামা ধরে তখন ডায়রিয়ার প্রবণতাটা কিন্তু বাড়ে। এই দিকে সতর্ক থাকা উচিত। যেভাবেই হোক পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ব্যবহার করেই হোক, অথবা পানি ফিল্টার করে হোক, অথবা পানিকে ফুটিয়ে হোক, সেভাবে যদি পানি পান করা হয়, শুধু পানি পান করা না, খাবার আগে পরিষ্কার পানিতে হাত ধুয়ে নেওয়া, এমনকি যেসব পাত্রে খাবার রাখা হয়, যেসব পাত্রে খাবার খাওয়া হয়, সেগুলোও কিন্তু জীবাণুমুক্ত পানি দিয়ে ধোয়া উচিত। এই কাজটুকু করতে না পারার কারণে কিন্তু বন্যার পানি যখন নামতে থাকে তখন ডায়রিয়ার প্রবণতাটা মারাত্মকভাবে বাড়ে। বন্যা পরবর্তী সময়ে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে পানি নেমে যাওয়ার সাথে সাথে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা, বিপাকে অন্তত ২৯,০৪,০০০-এর বেশি মানুষ, এই পর্যন্ত ২ জনের মৃত্যু। বন্যা মোকাবেলায় জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের, উচ্চতা বাড়ায় ছাড়া হয়েছে পানি, প্রধান উপদেষ্টাকে জানালেন ভারতের হাইকমিশন। এবং গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ, জানালেন প্রতিনিধি দলের প্রধান। তদন্ত করবে গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যা ও নৃশংসতার ঘটনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।